শুভা, দেখো 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 একটা মাকড়সা শুভা, স্পাইডার দেখো শুভা, স্পাইডার দেখে যাও। উড়ি আল্লাহ, একটা স্পাইডার আসছে, এই যে স্পাইডার। পটেটো, টমেটো, কর্ন, না ক্যারট, পাম্পকিন, কিউকাম্বার, কর্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। এই তো শুভামা, ও ফো শুভামার অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। কালকে বলতেছে ঠান্ডা সহ্য করতে পারতেছে, আজকে আবার বলতেছে আমি ঠান্ডা সহ্য করতে পারতেছি না। তো যাই হোক, দেখেন এই যে শুভমান, এটা কি? এটা হচ্ছে টুপি। এটা টুপি, আর এটা কি গোরা? এটা ঘোরা। অনেক ঠান্ডা, প্রচণ্ড সত্য প্রভাব হইতেছে, সবাই জানেন। প্রচণ্ড, ঢাকাতে তো কুয়াশার জন্য কিছু দেখাই যায় না। তো যাই হোক, আজকে আমি 2-3 দিন বাসা থেকে বেরোই হচ্ছি না। এটা হচ্ছে 31-এর আগ থেকে 31 তারিখ থেকে আমি বাসা থেকে এখন পর্যন্ত মানে বের হই নাই, নিচে যাই নাই। নতুন বছর, নতুন দিন, নতুন সূর্য, নতুন আলো, নতুন বাতাস, আসলে আমি কিছুই দেখতেছি না, কারণ আমি বাসা থেকে বের হই নাই। নতুন আকাশ, কারণ এত ঠান্ডা, এত সত্য প্রবাহ 31-এর পর থেকেই শুরু হয়ে গেছে। তো দেখা গেছে যে আমি মানে অসুস্থ হয়ে গেলে আমার বাচ্চা কাচ্চা টেক কেয়ার কে করবে? আমার পুরা সব কিছু ডিপেন্ড করে আমার উপরে। আমি যদি অসুস্থ হয়ে যাই আমার ঘরের সব অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার উপরে সবাই, কেউ কাজ করে না, আমার উপরে সবাই ডিপেন্ডেন্ট। তো সো দেখা গেছে যে আমাকে নিজেকে নিজে সুরক্ষা করতে হবে, নিজেকে নিজে সুরক্ষিত থাকতে হবে, নিজের টেক কেয়ার নিজে নিতে হবে। এই তো সেজন্যই আসলে আমি বেরোচ্ছি না। যদি আমার ঠান্ডা লেগে যায় বা কোনো সমস্যা, সিজনালি অসুখ চলে আসে, আল্লাহ মাফ করুক, তাহলে দেখা গেছে আমার বেবিদের টেক কেয়ার কে করবে বলেন? সেজন্য আমি যে 31 তারিখ থেকে এখন পর্যন্ত আমি নিচে বের হই নাই। তো যাই হোক, বের হলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সুবামার আমি গল্প করতেছি, বসে বসে ড্রয়িং রুমে গল্প করতেছি। তো সুবামা কি ম্যাজিক, সুবামা ইদানিং আইস বলগুলা খুবই পছন্দ করে। বাবাকে বের হলে বলবে বাবা আমার জন্য আইস বল নিয়ে আসবা, আইস বল নিয়ে আসবা। এটা মানে ও ঘুমে থেকেও আইস বলের জন্য মানে টেনশন করে আমার মনে হয়। ও সারাক্ষণ আইস বল। ওরে আল্লাহ, এটা ওই যে আইস বলের মধ্যে হয়েছে কি জানেন, মানে দুইটা চোখ আঁকায়। এই যে দেখো তো, দুইটা চোখের মতো থাকে, এই যে দুইটা চোখের মতো, দুইটা 2 কালার চোখ, দুইটা 2 কালার চোখ দেখাও তো আবার, দুইটা 2 কালার চোখ, এই যে দুইটা 2 কালার চোখ। তো দাঁড়াও, একটা পিক নেই। দুইটা দুইটা 2 কালার চোখ, এই জন্য ও মানে আইস বলের জন্য খুবই পাগল। ওর বাবাকে মনে হয় এই চোখের জন্যই ওর বাবাকে সারাক্ষণ বলবে যে বাবা আমার জন্য আইস বল নিয়ে আসো, আইস বল নিয়ে আসো। তো যাই হোক, আসলে কিছুই না, এটার ভিতরে কি জানি চকলেটের মতো একটু থাকে। হ্যাঁ, খুশি বের মতন গোল গোল। তাই হ্যাঁ, যেটা মধ্যে ক্রিম থাকে। তাই ও একটু ক্রিমি টাইপের, একটু ক্রিমি টাইপের। তো যাই হোক, এই তো এখন মা মেয়ে আসলে দুপুর লাঞ্চের পর এখানে বসে বসে কথা বলতেছি। আজকে দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আসলে সবাইকে জুমা মোবারক। তো ছেলেটা আজকে জুম্মা পড়তে যায় নাই, কারণ কুয়াশা ছিল। আমি তারপরেও উঠাইছি, উঠতেই চাচ্ছে না অনেক। ওর বাবাও উঠাইছে, আমিও উঠাইছি, বাবা একটু যাও না জুম্মাটা পড়ে আসো, কিন্তু ও উঠে নাই। এটা আসলে কি বলবো, ওকে মানে সবসময় জুম্মাটার জন্য আমি বেশি, নামাজ তো পড়ার জন্য ইয়েই করি, কিন্তু সবসময় জুম্মাটা ওকে আমি মানে অভ্যাস করার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, যেন জুম্মাটা না ভুলে যায়। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই যদি ও ছোট বাচ্চা, কিন্তু ওকে এত মানে চাপ দেই না, কিন্তু দেখা গেছে যে ওর জুম্মার নামাজটা আমি মানে ওকে মিসিং করতে দেই না। তো যাই হোক, এই তো আজকের খাওয়া দাওয়া খুব সিম্পলি ছিল। আজকের খাওয়া দাওয়া ছিল মানে ওই যে আপনার চিংড়ি মাছ ভুনা টমেটো দিয়ে, আমি শেয়ার করব সেটা। আর ছিল
আমার ছেলে ইদানিং ঠান্ডার ভিতরে কি বলে আমাকে জানেন, যে মা আমাকে ভাত ভাজি করে দাও, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, ডিম, এগুলো দিয়ে আমি ঝাল ঝাল করে ওকে ভাতটা ওই যে ভাজি করে দিই। এটা আমার বাচ্চা দুটোই খুব পছন্দ করে, আর আমারও ভাল লাগে, আমিও মাঝে মাঝে ওদের সাথে শেয়ার করি, খাই। তো এই শীত আসছে থেকে ওরা এই মানে ফ্রাইড রাইসের মতো এই ভাতটাই বেশি খায়। ওরা তরকারিও খেতে চায় না, কিছুই খেতে চায় না, এটাই খায়। তো যাই হোক, এই তো আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন? এই ঠান্ডার ভিতরে বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন, যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে, ওদের প্রতি টেক কেয়ার করবেন, বেশি বেশি একটু টেক কেয়ার করতে হয় আসলে আমাদের শীতের সময় বাচ্চাদের প্রতি একটু বেশি বেশি টেক কেয়ার করতে হয়। তারপরেও কেন জানি না বাচ্চারা অসুস্থ হয়ে যায়। যাই হোক, তারপরেও আমাদের মানে চেষ্টা করতে হবে, যত হোক, কষ্টটা আমাদের বেশি বেড়ে যায় উইন্টার সিজনে। আমাদের কষ্টটা একটু বাচ্চাদের প্রতি টেক কেয়ারের একটু বেশি করতে হয় এবং বেশি কষ্টটা বেড়ে যায় মাদের, মানে বেশিরভাগ মারা দেখা গেছে সংসার সব কিছু সামলিয়ে বাচ্চাদেরকে মানে বাড়তি একটা ওদের মানে টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, আমরা তো সারাক্ষণ কিচেনে থাকি, দেখা গেছে যে ঠান্ডা পানি ধরতে হয়, যাই করতে হয়। আসলে কি করব, আসলে আমরা তো গৃহিণীরা সারাক্ষণ কিচেন সামলাতে হয়, ঠান্ডা পানি ধরতে হয়। তারপরেও সুবহানাল্লাহ তাআলা সব গৃহিণীকে সুস্থ রাখুক, সব মাকে সুস্থ রাখুক, যেন সংসার, বাচ্চা সব কিছু টেক কেয়ার ওরা ভালোভাবে করতে পারে। এই ঠান্ডার সময় আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করতেছি। কি করো মা? খেলতেছো? ইয়ালা, পড়ে যাবা তো, পড়ে যাবা। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ 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 আমার মানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর মানে আমার ভিডিও দেখে আমাকে লাইক দিয়ে পাশে থাকাটা আসলে আমার কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে। আমি কাজ করার উৎসাহী হয়ে উঠবো, আরও উৎসাহিত হব। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমাকে আরও কাজ করার মানে আগ্রহ যোগাবে। প্লিজ প্লিজ প্লিজ। এই শুভমা, এটা গলায় বেঁধে যাবে, এটা গলার ভিতরে ঢুকে যাবে তো। হ্যাঁ, ঢুকে যাবে, ঢুকবে। ও, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, জিরা দিয়ে চিংড়ি মাছ ভুনা করতেছি ধনিয়া পাতা দিয়ে। আর কী করলাম জানেন, এখানে ওই যে সমুদ্র সুবার জন্য ভাজি করলাম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে এগুলো দিয়ে টমেটো এগুলো দিয়ে এই যে তেলের করে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে একটু লবণ, ভেজে নিয়ে তারপরে একটা ডিম ভেঙে দিলাম। তো ডিম ভেঙে দিয়ে ডিমটাকে ভালো করে মাখায়া মানে ভালো করে নেড়ে চেড়ে এই যে টমেটোর সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সিং করে নিলাম। তারপরে ধনিয়া পাতাও নিলাম, ধনিয়া পাতার সাথে ধুয়ে নিলাম, যে ভাতের মধ্যে ধনিয়া পাতাটা দিব। তারপরে এই যে ভাত ঢেলে দিলাম, ভাত ঢেলে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।